গাইস দেখতে পাচ্ছেন এদিকে ডুগি আলু কাটা হয়ে গেছে, এখন এটাকে রান্না করা হবে। কি দিয়ে রান্না হবে তো দেখাচ্ছি আপনাদেরকে। তো গাইস আর এদিকে আছি পাবদা মাছ, কি সুন্দর পাবদা মাছ, দেখুন একটা কি কত সুন্দর মাছ। তো গাইস আজকে পাবদা মাছ দিয়ে রান্না হবে। তো এখানে অনেকগুলি মাছ আছে, আমি এতগুলি নেব না, আমি জাস্ট কয়েকটা মাছ নিয়ে রান্না করব ডুগি দিয়ে আলু দিয়ে। তো গাইস আমি এখানে 5টা মাছ নিয়ে নিলাম, এখন এটিকে রান্না করব। তো গাইস প্রথমে আমি মাছগুলিকে ভালো করে কেটে ধুয়ে নেব। তো গাইস আমি পাবদা মাছগুলি ভালো করে ধুয়ে এতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে কিছুক্ষণ রেখে নেব। ততক্ষণ আমি মশলাটা রেডি করে নেব, মানে মাছে যে মশলাটা দেওয়া হবে। গাইস আমি মশলার জন্য এখানে নিয়ে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, এটিকে পেস্ট করে নেব। তো গাইস প্রথমে মাছগুলিকে ভেজে নেব। তো প্রথমে কড়াতে তেল দিয়ে দিই। তো গাইস এদিকে আমার পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্ট হয়ে গেছে। তো গাইস এদিকে আমি মাছগুলি ভেজে তুলে নিয়েছি, এখন সম্বাস। তো গাইস এদিকে মাছ ভেজে অনেকটাই তেল রয়ে গেছে, এখন এতেই সম্বাস দিয়ে দেব। তো গাইস আমি এখন এটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবো, এটা মজার অপেক্ষা। এখন টমেটোর পিউরিটা বানিয়ে নেব। তো গাইস এদিকে আমার টমেটোর পিউরিও হয়ে গেছে। তো গাইস এদিকে আমি এখন হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ আর কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। তো গাইস এদিকে আমার সমস্ত মশলা রেডি হয়ে গেছে। তো গাইস কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে এখন প্রায় মজে চলে এসেছে, এখন টমেটো পিউরিটা দিয়ে দেবে। তো গাইস এখন টমেটোর পিউরিটা কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেবে সবজির সাথে। তো গাইস কিছুক্ষণ কষানোর পরে এখন দিয়ে দেবো মশলাটা, যে মশলাটা রেডি করেছিলাম। এখন আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। তো গাইস এদিকে আমার মশলার সাথে সবজিগুলি ভালো করে কষানো হয়ে গেছে, এখন একটু ঝোল দিয়ে দেব। এখন আমি মাছগুলি দিয়ে দেবো। তো হ্যালো গাইস, এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো এতটুকুই, পরের ভিডিওতে দেখা হচ্ছে। বাই বাই সবাইকে।